इस घर को आग लगी घर की चिराग से। मुसलमान তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। আজকে আপনার এলাকার কথা বলছি, 100টার মধ্যে 80টা মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলবেন। 80টা বেনামাজি। আশা করি আজকের যে জলসা কমিটি ভাইয়েরা জলসা দিয়েছে এরা সব 5 ওয়াক্তের নামাজি, তাই তো? কই কতজন লুকিয়ে হাসছে দেখো, বড় কষ্ট লাগে। এই জলসাটা কামিয়াব তখন হবে, এই জলসায় বরকত তখন হবে, এই জলসার বক্তাদের দোয়া তখন কবুল হবে যদি এই কমিটিওয়ালারা 5 ওয়াক্তের নামাজি যারা নেই, আমি বলবো আজ থেকে নিয়ত করুন ফজর থেকে যেন নামাজ কাজা না হয়। রাসূলের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আমাদের সমাজের অনেক ভদ্র লোক আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু চায়ের দোকানের ফুটানি আলাদা। আবে নামাজ না পড়তে পারি, গ্রামে আমার মতো লোক পাবি না। এই মাল আছে না নাই? গাধা আছে। চায়ের দোকানে বলে তারা নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক পাবি না। তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সেই বেনামাজিরা এই কোরআনটা শুনবেন। আমার আগে শুকুর ভাই বলে দিলেন জাহান্নামে যাবে নামাজ না পড়লে বেনামাজি। বলল না? দলিল দিতে হবে, কিভাবে যাবে, কখন যাবে, কেমন করে যাবে। বেনামাজি সে জানে না, কিন্তু শেষ জিন্দেগিতেও যদি সে বুঝতে পারে, আজকে জলসা শুনলেন একজন চাচা 60 বছর বয়স, সে জানলো নামাজ না পড়লে গুনাহ হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, কিয়ামতে হিসাব লাগবে। সে যদি কাল থেকে নামাজ শুরু করে দেয়, বিগত গুনাহ মাফ হবে। সে এই নামাজটাই তার কাজে লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ আমলটাই আল্লাহর কাছে গুরুত্ব, শেষ ভালো তার, সব ভালো তার। আপনার মৃত্যুর সময় কলমা পড়লে ওইটাই হচ্ছে, জানতে হবে লোকটা মারাত্মক লোক বলেই আল্লাহ কালমা নসিব করেছে, তার মানে তার জীবনে আমল চলে এসেছে। চলুন, কিয়ামতের দিনে দুটো লাইন হবে, একটা জাহান্নামীদের, একটা জান্নাতীদের। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে। কোরআনে আছে জাহান্নামীদিকে জান্নাতীরা দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্রলোক, আজকে তোমরা জাহান্নামে। তাদের 1 নম্বর উত্তর যেটা আসবে, মারাত্মক উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। 1 নম্বর। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করতাম না। এখানে আর একটা আয়াত আছে সূরা নিসায়, এই মিসকিন এলো, আর একটা দল জাহান্নামে যাবে। তার মারাত্মক কারণ, সে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, সব করবে, কিন্তু মালটা কিয়ামতের দিনে ফের পড়বে। তারা কারা? ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। তোমরা এতিমের মালের সঙ্গে তোমাদের মালকে ওদল বদল করে লিও না, এতিমের মালকে ভক্ষণ করো না। 2 ভাই, ভাই মারা গেছে, ভাইপো আছে, ভাইয়ের মালগুলোকে ভক্ষণ করে নেওয়া, ভাইপোকে বঞ্চিত করে দেওয়া। এই লোক যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কসম তার কবরের আযাব আর কিয়ামতের দিনে পুরো পৃথিবীর মলবি দোয়া করে পার করাতে পারবে না। চ্যালেঞ্জ। আল্লাহ নিষেধ করলেন অদল বদল করো না। কারুর যদি আমল কম থাকে, আপনার ভাই মারা গেছে, ভাইপোর সম্পত্তিগুলো রুখে নিয়ে চাষ করে দেখাশোনা করে, ভাইপো 18 বছর বয়স হয়েছে, বাবা তোর আব্বা মারা গেছিল ভাই,
এই দেখ তোর ব্যবসাটা আমি দেখতাম, এত টাকা জমিয়ে ব্যবসাটাই এই ডেভেলপ করে দিয়েছি, তোর এই টাকা এই জায়গা এই দেখো দলিল পত্র তোমার নামে করে দিলাম, এরপরে তুমি সামালো। এই লোকটার আমল যদি একটু কমজোর হয় তারপরও জান্নাতে চলে যাবে খালি এতিমের মাথায় হাত রাখার কারণে। বড় কষ্ট লাগে। তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, এটা মারাত্মক, প্যাথেটিক। যারা বেনামাজি শুনবেন, অনেক লোক আছে আমাদের সমাজে, তারা নামাজি দিকে দেখে, দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা মজাক করে। তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। সেদিন আর কোনো উপায় থাকবে না। আমার ভাই সবাই নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়ো না ছাড়ে, হার হালতে যেখানে থাকবেন নামাজ পড়ুন। আমার ভাই, আমার কচি কাঁচা আমার মা বোন, নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না। নামাজ রোজার পাবন্দি করুন। আজকে বড় কষ্ট লাগে, বেঈমান কাফের পৃথিবীর ইহুদি নাসারা এরা এমন জাল ছুঁড়েছে, সেই জালে মুসলিমরা ফেসে গেছে। তা না হলে আপনাকে বলে দিই, আপনাদের এলাকায় বর্ডার আছে, আপনি যান বর্ডারে যে বিএসএফরা আছে, পাঞ্জাবিদের বিএসএফ পাবেন। পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে, বিএসএফ এর চাকরি করে। তারা মুখেতে দাড়িও রেখেছে, মাথায় পাগড়িটাও রেখেছে। আর আজকে 100টা মুসলমানের মধ্যে 80টা মুসলমান দাড়ি চাচা। ঠিক বললাম না ভুল বললাম? নিজে থেকে সেলুনে গিয়ে দাড়ি চাচ্ছে। তুমি ভেবে দেখো তোমার থেকে বড় রসুলের দুশ্মন কে হতে পারে? আরে মরদের বহি প্রকাশ পাওয়া যায় দাড়ির দ্বারা। আর যারা দাড়ি মোছ চেচে দেয় তাদের কিচ্ছু লয়, খালি প্যান্ট-জামা খুলে শাড়ি পরিয়ে দেন, দুটোই সেম। কথা বুঝতে পারেননি? হিজড়া আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই। মরদ তো সে যার মুখে দাড়ি থাকবে। আরে আমার দাড়ি বেরোয়নি তাই ইউটিউব ফেসবুকে অনেক ভণ্ড বলছে আর বয়ান শোনা যাবে না, দাড়ি বেরোয়নি। তা আমি কি করব? তোর ওষুধ থাকলে দিয়ে যা, মালগুলো একটু বার করি। আমার আর কি করার আছে? দাড়ি বেরোয় না। এইসব ইনাদের দাড়ি দেখে আমার লোভ হয়, এত সুন্দর সুন্দর দাড়ি, আল্লাহ আমাকে দাড়ি দেয়। আর যাদিকে দিয়েছে সে মাল রাখে নাই, কান মতো চেপে দিয়েছে। শুনেলেন, যারা দাড়ি চাচ্ছেন, দাড়ি চাচ্ছে তাদের স্কিনটা দেখেন, আর যারা দাড়ি রেখেছে তাদের স্কিনটা আসমান আর জমিনে ফারাক আছে। দাড়ি চাচনেওয়ালা তার স্কিন নষ্ট হয়ে যাবে। আর আমাদের দেখেন, আর শাহরুখ খান, সালমান খান আর্টিস্ট দিকে কাদা লেপতে হয়, কাদা। আর আল্লাহর কৃপায় সরষের তেল মাখি শীতকালে, গ্রীষ্মকালে সাবান মাখি, আর কিছু লাগাই না। কি মনে হচ্ছে আমি সোনো, পাউডার, ঠোঁট পালিশ লাগিয়ে স্টেজে বসেছি? গাল পালিশ লাগাইছি? লাগাই না, প্রয়োজন নাই, আল্লাহর কৃপায়। শুনেলেন, মুমিনদের সব থেকে দামি ক্রিম হচ্ছে 5 ওয়াক্তের নামাজে 5 বার উজু করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে দামি ক্রিম নেই। এই ক্রিমটা কতটা কাজে লেগেছে কখন? করোনার সময়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে করোনা থেকে বাঁচতে গেলে হাত, মুখ, পা বেশি বেশি করে ধৌত করো। আমরা 5 বার নামাজ পড়েছি, 5 বার উজু করেছি, হাত ধুয়েছি, মুখও ধুয়েছি, নাকেও পানি দিয়েছি, কুলুকুচি করেছি, পাও ধুয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কষ্ট লাগে, এই করোনার সময় অনেক মানুষ ঘরে ঢুকেছিল, যদিও আমি একটু পেয়েছিলাম সুযোগ মানুষের খিদমত করার, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে খাবার পৌঁছানো। আমাদের করোনা হয়নি, কিন্তু যে লোকটা মানুষকে সালাহ দিচ্ছে, অ্যাড দিচ্ছে, শুনেলেন, ফোন করছি, ফোনেতে আওয়াজ কার? অমিতাভ বচ্চনের। করোনাও সে বচি, अब लोग घर में रहिए। আর উমালেরই করোনা হয়েছিল না হয়নি? ওই কাঁচের ঘরে ভরা ছিল, আর আমাদিকে বলছে आप लोग बचिए। अबे तू पहले अपने आप को बचा। हमारा तो अल्लाह की कृपा से कुछ नहीं हुआ, हम तो घर पे थे, वुजू किया, नमाज पढ़ लिया, और हमने सारे के सारे लोग
अल्लाह के कृपा से हमारे पास कुछ नहीं आया। বড় কষ্ট লাগে। শুনেলেন, ইসলাম হচ্ছে বিজ্ঞান ভিত্তিক, জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না। শুনেলেন বেঈমান কাফেরদের মেহনত, তারা যা কিছু করেছে, যা কিছু লিখেছে সব ইসলাম বিরোধী লিখেছে। আমাদের বাচ্চারা কিতাব পড়ছে, স্কুলে গিয়ে ইসলাম বিরোধী বই পড়ছে, ইসলামের বিপক্ষ কথাগুলো পড়ছে। কোরআনে লেখা আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। আর এরা বলে দিলে চন্দ্র সূর্য গ্রহ তারারা দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে। আছে না না? আর কোরআনে অপর জায়গায় আছে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করো না। এটা কোরআন, সূরা নাবা 30 পারার প্রথম সূরা, প্রথম পৃষ্ঠা। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়ে দিয়েছি, পৃথিবী তুমি নড়াচড়া করবে না। আর কোরআনে সূরা ইয়াসিনে আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? মালদার লোক জানে না গো। হ্যাঁ, কিন্তু আপনি আমি কিনতে পারবো না। কে কে কিনছে? শাহরুখ খান, सलमान खान, अमिताभ बच्चन, बिग बी, डोनाल्ड ट्रम्प, मोदी जी, जोगी जी, बड़ बड़ नेतारा अंबानी आदानी। কেন? পৃথিবীতে যুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ। বাঁচার লেগে আমরা চাঁদে পালিয়ে যাব, মরে তো এরাই মরবে। কিন্তু এই হারামখোররা তো আর কোরআন জানে না। আল্লাহ তাআলা ধ্বংস করবেন পৃথিবীকে, আমরা জমিনের ওপরে আছি। রেওয়ায়েতে আছে জমিনটা ধরে আল্লাহ এইভাবে পাল্টাবেন, সমতল করবেন গোটা পৃথিবীকে। এটা কোরআন এবং হাদিস। কিয়ামতের ময়দান তৈরি হবে। তৃতীয়বার সিংহায় ফুঁক দিবেন, মানুষ মাটি পেরে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে। আর পশ্চিম দিকে একটা আগুনের ঝোঁকা এসে টেনে নিয়ে যাবে। আর কিয়ামতের ময়দান হবে, ফিলিস্তিনের গাজার ময়দানটাই হবে, ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ ওইখানে জড়ো করবেন পৃথিবীর মানুষকে। আমার ভাই, আমরা টুক করে যাব। যারা চাঁদে থাকবে তারা উপর থেকে পড়বে, তাদের অবস্থাটা কি হবে? কেউ যদি বলে চাঁদ কি করে ধ্বংস হবে, শুনেলেন পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করেছেন। কটা বললাম? পাঁচটা। নবী, পয়গম্বর, আমি, আপনি, সে, তিনি, সকলের কাছ থেকে, পৃথিবীর সৃষ্টির কাছ থেকে আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করলেন। সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা নাম্বার 1। আপনারা কে কতটা জানেন জানি না, শিক্ষিত লোকরা জানবে। 2012 সালে একজন পপ বৈজ্ঞানিক, পপ মানে হচ্ছে গির্জার ভেতরে যারা থাকে তাদেরকে পপ বলে খ্রিস্টানরা, সেই বৈজ্ঞানিক 2012 সালে বলেছিল পৃথিবীটা 72 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না। আমি মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম 72 কেজি গাঁজা খেয়ে বলেছে ভয় খাবার কিছুই নাই। আচ্ছা, পৃথিবীটা আজকে ধ্বংস হয়েছে না আছে? আছে। এটা 12 সাল। গত বছরে রমজানে বাংলাদেশের এক হুজুর সুর করে বক্তব্য দিলে, রোজার মাসে কি বক্তব্য? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, রমজান মাস 15ই রমজান শুক্রবার, আর আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানটা হবে, কিয়ামত পৃথিবী ধ্বংস করবেন, মাসটা হবে রমজানের মাস, আর 15ই রমজান শুক্রবার পড়বে, আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবে। সব ভাই ভয়ে মরে গেল। আমি কলকাতা মিটিয়া বুর্জে আদায় করছি 15ই রমজান। একজন ফোন করে বলছে হুজুর 15ই রমজান কি হবে? আমি তুই আগে মরবি, ফোনটা রাখ। আমি মাদ্রাসার আদায় করছি, এখন ঝামেলা করি না। কত দুঃখ লাগে। আচ্ছা বলুন, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? আছে। কেন? আল্লাহর কসম, নবীজিকেও বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছে, হে নবী
কিয়ামতটা কবে হবে তারিখ জানতে চেয়েছে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে যতগুলো দলিল দিয়েছেন এক জায়গাতেও তারিখ বলেননি, খালি কিয়ামতের আলামত বলে দিয়েছেন। নবীজিকে বেঈমানরা প্রশ্ন করলো, কি বলে? বেঈমান মুশরিকরা, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, হে নবী কিয়ামতটা কবে হবে? আল্লাহর হাবিব বললেন, তোমরা শোনো, আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, তাদেরকে বলে দাও ফাইদা বারিকাল বাসার। এখানেও তারিখ বলেননি, আল্লাহ খালি আলামত বলে দিলেন। সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। আশ্চর্য জিনিস দেখলে চোখ স্থির হয়। আপনি যদি সকালবেলায় মালদায় মাছের মার্কেটে যান আর যদি দেখেন একটা 20 কেজি ওজনের কাতলা, আল্লাহ, চোখটা বেরুবে না? বেরুবে না? এইভাবে দাঁড়িয়ে যাবে। কোরআনে এই অর্থটাই, আল্লাহ এই ভাষাটাই বলেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেব, চাঁদের আর আলো থাকবে না। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে পৃথিবীটা তছনছ করে দেব। এটা কোরআন। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ ছুটাছুটি লাগাবে আর ভাববে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে আমার আল্লাহর কাছে, রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। সবাই আল্লাহর কাছে দণ্ডায়মন হবে। এটা কোরআন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিন্তু এখানে একটা কথা শুনেলেন, আমাদের অনেক মুসলমানের ঈমান দুর্বল। ছেলে না হলে আমাদের মতো মৌলবীর কাছে এসে বলছে, হুজুর একটা তাবিজ দেন ছেলে হবার। হ্যাঁ, আপনি মালদা স্টেশনে পাবেন, স্টেশনের বাইরে চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, মাথায় সরষের তেল লাগিয়ে আঁচুড়ে সকালবেলায় বসেছে অ্যাটার্জি খুলে, আর দেখবেন সে গোল চাকতি নামানো আছে, আর কি কি সব লেখা আছে। কি ব্যাপার? বলে জ্যোতিষী, হাত দেখে ভাগ্য বলে দেয়। অনেক লোক গিয়ে তাদেরকে হাত দেখাচ্ছে, 50,000 বেতন পায়, মালদায় চাকরি করে, এসে নেমেছে শামসি থেকে, ভাই আমার হাতটা দেখো। ওরে বাবারে, বিরাট গোলমাল, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার প্রমোশন হয়নি, বিবির সঙ্গে ঝগড়া চলছে। বিরাট গোলমাল, ভাগ্যটা কি করে ফিরবে? এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটি বানিয়ে হাতে লাগাবে, তোমার ভাগ্য ফিরে যাবে। হাইরে মুসলমান, হাইরে মানুষ, 70,000 বেতন পায়, যে আংটিটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে। পাথরটা যে দিচ্ছে, যদি একটা পাথর বিক্রি হয় 200 টাকায়, 70 টাকা লাভ করেছে, না হলে 100 টাকা লাভ। কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, 30 টাকা। রাজুদা, ওই পচা মাল খেতে পাবে, ভালো লয়। এখন আপনারা জানেন ডিজাইনে সবকিছু চলছে। আমাদের বৌদিকে যদি বলে দেন গাওয়া ঘিয়ের পরোটা করে দিতে, দিবে না? দিবে না? গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে, বিবি বলছে হাতে করে খাওয়াতে বললে বিবি ভালোবেসে হাতে করে খাইয়ে দিবে, ভালো লাগবে না। ভোর 5টায় হারামখোর মালদা থেকে গিয়ে লাইন দিয়েছে, বলছে আমি মালদা থেকে এসছি, রাজুদার পরোটা খাবো। হারামখোর বইয়ের গাওয়া ঘিয়ের পরোটা ভালো লাগলো না, পচা তেলের পরোটা খেতে গেছে লাইন দিয়ে। এর থেকে দুঃখ ডিজাইন। হাওড়া জেলায় একটা চায়ের দোকান করেছে একটা মেয়ে ছেলে, ছোট পোশাক পরে চা বিক্রি করছে। যত ভিড় খালি ইয়ং ছেলেদের, দিদি চা। কিসের? ওটা তো চায়ের ভিড় নয়, ওটা দিদির ভিড়, ওর শরীরের ভিড়, ওর পোশাকের ভিড়। এটা আমি শরীয়ত বলছি, আপনাদিকে গল্প বলি নাই। কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত।
যতগুলো পুরুষ তার চায়ের দোকানে দাঁড়িয়েছে তারা জিনার নিয়ত নিয়ে দাঁড়িয়েছে, কেউ চা খাবার নিয়ত নয়। যদি বলেন চায়ের ভিড়, তাহলে সুজাপুর ডাঙ্গাই যেতে হবে চা খেতে, ওইটা হচ্ছে চায়ের ভিড়। আমি ওখানে দাঁড়িয়ে মালাই রুটি চা খাই, বেচারা আমার চায়ের পয়সা নিতে চাই, আমি জোর করে দিই। ওইটা হচ্ছে চায়ের ভিড়, আর ওইটা হচ্ছে শরীরের ভিড়, ওটা হচ্ছে তার দেহর ভিড়, চায়ের ভিড় নয়। এটা কিয়ামতের আলামত, বর্বরতা বেড়ে যাবে। লেখে নিয়ে যান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের কাছে, অনুভব করতে পারবেন না। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী, ভারতে লিগেল। আজকে মুসলিমদের মধ্যে বিষ ছড়িয়ে গেছে। সমকামী এই পাপটা রাসূলের যুগের পাপ নয়, এই পাপটা ইমামদের যুগের পাপ নয়, এই পাপটা ইমাম বুখারী ইমাম তিরমিজির যুগের পাপ নয়, এই পাপটা হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ, যে পাপের কারণে একটা পুরো নসলকে আল্লাহ ধ্বংস করেছেন। ম্যাপটা খুলে দেখবেন, পৃথিবীর ম্যাপটা আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে। যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, তারা এতটা অভিশপ্ত। আল্লাহ তাআলা এই পাপের কারণে কোরআনে লাকির টেনে দিয়েছে, লূত নবীর বিবি জাহান্নামে যাবে, নবী হওয়ার পরেও সে তার স্বামী আটকাতে পারবে না কিয়ামতের দিনে। এরপরে আপনি এই পাপকে অ্যাকসেপ্ট করছেন, এই পাপকে আপনি মেনে নিচ্ছেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায়, হে আমার স্কুল কলেজের যুবক যুবতী, তোমাদেরকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে, তুমি বুঝতেই পারো না জিনা কোনটা। আপনি মনে করেন, আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন, আপনি মনে করছেন জিনা মানে শারীরিক সম্বন্ধ। না, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, নফসের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। আপনি হাতের